ডিয়ার ভিউয়ার্স, এসওসি এই ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ইটাবসের যে একটা রিয়েল প্রজেক্টের টিউটোরিয়াল সিরিজ শুরু করেছিলাম, এটির প্রায় শেষের দিকে। আমাদের সব মডেলিং কমপ্লিট, লোড অ্যাসাইন কমপ্লিট। আমরা উইন লোড অ্যান্ড আর্কওয়েক লোড বিএনবিসি 2020 অনুযায়ী দুইটা এক্সেল শিটের আদলে কমপ্লিট করেছি। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। ওকে, সো অ্যানালাইসিস করার আগে আমাদের আটটা কাজ বাকি আছে। গত লেকচারে বলেছিলাম আমাদের ডায়াফ্রাম ডিফাইন করতে হবে। সো আমি ডায়াফ্রাম ডিফাইন করার জন্য প্ল্যান ভিউতে যাচ্ছি, ট্যারে স্টপ, দেন অ্যাপ্লাই, দেন ওকে। আমরা যদি ডায়াফ্রাম ডিফাইন না করি তাহলে আর্থকোয়েক অ্যান্ড উইন্ড লোডটা কিন্তু ভালোভাবে অ্যাসাইন হবে না। সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইন, দেন এখানে যেতে পারি শেল, ওকে, দেন এখানে ডায়াফ্রাম। সো এখানে ডায়াফ্রাম D1 আছে, আমি যদি একটু দেখি ডায়াফ্রাম D1 মডিফাই, এটি D1টা রিজিড হবে, ওকে, রিজিড ডায়াফ্রাম। সো ওকে, দেন ওকে। যখন এইটা হলো, এরপরে আমাদের এই যে ইয়াটা আছে এখানে ডায়াফ্রাম সিলেক্ট করতে হবে, ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। আমরা দুইটা ওয়েতে করতে পারি। এরপর ডিরেক্ট সিলেক্ট করে অনেস্টলি সিলেক্ট থাকবে, এভাবে করবো। কিন্তু এভাবে করলে আসলে আমাদের কাজটা ঠিক হবে না। ওকে, এই প্রসেসে করলে কাজটা ঠিক হয় না। সো আমি যেই প্রসেসে করব সেই প্রসেস হচ্ছে যে আমরা যে ডায়াফ্রাম অ্যাসাইন করব সেটি হচ্ছে এখানে যাব সিলেক্ট, দেন এখানে যাব সিলেক্ট, ওকে, এন্ড এখানে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এন্ড এক্স ওয়াই প্লেন। সো আমি এখানে আসবো এবং যে কোনো একটা প্লেন উপর ক্লিক করব। সো এই প্লেনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করব এইভাবে। সো একইভাবে আমি নিচের ফ্লোরে যাব, সিলেক্ট, এখান থেকে সিলেক্ট, দেন কোঅর্ডিনেট এক্স ওয়াই প্লেন। আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, এই প্লেনে সব সিলেক্ট হয়ে গেছে এবং অ্যাপ্লাই। ওকে, এভাবে যদি করি তাহলে আমরা আমাদের ডাটাগুলো এক্সাক্ট ভাবে অ্যাসাইন হবে। এরপর আবার নিচের ফ্লোরে যাব, সেম। সো সব সিলেক্ট হয়ে গেছে, আমি আবার অ্যাপ্লাই। এরপরে আবার হচ্ছে নিচের ফ্লোরে যাব, দেন সিলেক্ট, দেন কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, দেন এক্স ওয়াই প্লেন। আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে হবে। সো আমি কলামে বেটার, সো আমি কলামে ক্লিক করলাম, দেন অ্যাসাইন। আমি আবার আমাদের নিচেরটায় যাব, একইভাবে সিলেক্ট, সিলেক্ট কোঅর্ডিনেট, দেন এক্স ওয়াই প্লেন, অ্যান্ড এখান থেকে এটা সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই। একইভাবে আমি আবার নিচেরটায় যাব, সিলেক্ট, এখানে আসবো আবার সিলেক্ট, দেন কোঅর্ডিনেট স্পেসিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই। সো আমাদের ডায়াফ্রাম ডিফাইন করা শেষ। আমরা আমাদের ডায়াফ্রাম ডিফাইন করে ফেলছি। ওকে, এবার আমরা যদি একটু 3D ভিউতে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্লোরের জন্য ডায়াফ্রাম ডিফাইন করা হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি যদি একটু দেখি বা দেখাই, সেটি হচ্ছে আমরা এবার ডিফাইনে যাব, লোড প্যাটার্নে যাব, যদি উইন্ড লোডে যাই, মডিফাই ল্যাটারাল লোড, এবং আমি যদি এখানে আসি, আমি এটা ক্লিক করব এবং এখানে ক্লিক করব। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডাটা কিন্তু চলে এসেছে, আমাদের ডাটাগুলো কিন্তু এখানে চলে এসেছে অটোমেটিক্যালি, স্ক্রিন 1 টু টপ। ওকে, সো এটা আমি জাস্ট দেখানোর জন্য করলাম, এটি যে আপনাকে করতে হবে এমন না। সো ওকে, আপনি যদি এটার জন্য একটু চেক দেন, ল্যাটারাল লোড একইভাবে এখানে আসুন, ইনিশিয়াল অবস্থায় এখানে থাকে না। ওকে, সো আমি জাস্ট একটু চেঞ্জ করলাম এখানে রাইট নাও সেইভাবে। ওকে, এবং আপনার ডায়াফ্রাম পয়েন্টটা কোথায় সবগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সিম্পলি ওকে ক্লিক করুন, দেন ওকে, দেন ওকে। সো আমাদের স্ট্রাকচার টোটালি মডেল ইজ রেডি। সো আমি যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে, সরি, অ্যানালাইজ, চেক দ্য মডেল, সিলেক্ট ওয়াল, দেন ওকে। সো আমাদের কোনো প্রকার প্রবলেম নেই মডেলে।
রাইট। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যানালাইসে যাব, সেট লোড কেস টু রান। আমাদের যে লোড কেসগুলো রান হয়, আমি মডেল রান করব না, এটির প্রয়োজনীয়তা নেই। সো আমি বাদ বাকি আমাদের যে লোডগুলো আছে এগুলো কি করব, রান করব। সো আমি ওকে দিলাম, ওকে দিয়ে আমি এখানে ক্লিক করে রান করতে পারি বা ওইখান থেকে রান করতে পারি। সো আমি এখানে জাস্ট ক্লিক করে রান করে দিব। সো আমাদের অ্যাসাইন আমি আমাদের অ্যানালাইসিস কমপ্লিট। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু এখানে ক্লিক করে করে দেখবো আমাদের সবগুলো ঠিক আছে কিনা, লাইভ লোডের জন্য, ফ্লোর ফিনিশের জন্য, পার্টিশন ওয়াল, দেন সো পার্টিশন ওয়াল। একটা জিনিস যদি দেখেন, আমাদের পার্টিশন ওয়ালের জন্য কিন্তু এখানে অনেক ভালো পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বাট এইখানে কিন্তু কম হচ্ছে, কারণ আমরা উপরে কিন্তু পার্টিশন ওয়াল সেভাবে ডিফাইন করিনি, রাইট। এবং নিচের দিকে একটু কম হচ্ছে, বাট এই পাশটাই কিন্তু আমরা পার্টিশন ওয়ালের লোডটা ইউজ করেছিলাম। সো এই জন্য এই যে এই পাশটা আছে এর থেকেও আমাদের এই যে সাইডটা আছে এই সাইডের ডিফ্লেকশনটা বেশি হবে, রাইট। সো সেটাই হচ্ছে, তার মানে ঠিকই আছে। এরপর আমরা যদি এইদিকে আসি লাইভ লোড প্রুফ, দেন আমাদের এখানে যে আর্থকোয়েক দেখতে পাচ্ছেন, আর্থকোয়েক কিন্তু 3টা স্টেপ হবে। সেটাই হয়েছে, কারণ 3টা স্টেপ কি জন্য হবে, 3টা স্টেপ হবে কারণ আমরা ইসেন্ট্রিক ধরেছিলাম, ওয়ের দিক থেকে ইসেন্ট্রিক। এটা হচ্ছে ডিরেক্টলি এক্স বরাবর যদি লোড আসে তাহলে, এবং পরেরটা যদি এই যেটা দেখতে পাচ্ছেন, সরি, পরেরটা এটি হচ্ছে যদি মানে যদি ইসেন্ট্রিক ভাবে আসে 5% ইসেন্ট্রিক, এবং এটা একই জিনিস আইডেন্টিফাই করে। এবং এখানে যদি আপনি দেখেন তাহলে আপনি ডিসপ্লেসমেন্টটা দেখতে পারবেন যে উইন্ডোডের সঙ্গে কতটুকু আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ওকে, 1.4। এবং এখানে একটা বিষয় আছে আসলে, ওকে, এখানে একটা বিষয় হলো এটা যে এখানে কিন্তু 1.4 ইঞ্চ ডিফ্লেকশন হচ্ছে। ডিফ্লেকশনটা আমাদের প্রায় 1.4 ইঞ্চ। ওকে, এর পিছনে কিছু কারণ আছে এতগুলো ডিফ্লেকশনের, কারণ আমরা এই যে আমাদের যে আমরা যে কি বলে এটাকে কলাম যে ইউজ করেছি, এই কলামটার সাইজটা কিন্তু খুবই ছোট ছিল, 10x10। এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর্টকোয়েক যখন আমরা আর্টকোয়েক লোডের জন্য করব তখন এই টাইপের কলাম অবশ্যই ইউজ করব না। আমরা যখন ডিজাইনে যাব তখন আমরা বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে অনেকটা আমাদের কাছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে ওয়াই এর জন্য একইভাবে দেখতে পাচ্ছেন। এদিক থেকে জিনিসটা সুন্দর বোঝা যাচ্ছে। যদি এই কর্নার থেকে আসে বা ওই কর্নার থেকে আসে তাহলে যে পরিবর্তনটা ঘটবে। ওকে, এবং এটা হচ্ছে আমাদের উইন্ডোডের জন্য, উইন্ডোডে 12টা স্টেপ, 12 ভাবে উইন্ডোডের এক্স ডিরেকশনাল ওটা 12 ভাবে আসতে পারে, সেটা এখানে ধরা হয়েছে। সেখানে যদি আমি একটু দেখি এখানে উইন্ডোডের ডিসপ্লেসমেন্টটা, প্রথমে স্টেপ 1 এর জন্য, তারপরে স্টেপ 2 এর জন্য 1.57, দেন এইভাবে করে আপনাকে আসলে চেক দিয়ে দিয়ে দেখতে হবে যে জাস্ট দেখুন কত টাইপের একটা মুভমেন্ট বা রোটেশন হতে পারে স্ট্রাকচারে। সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখানো হচ্ছে। আমরা যে কোনো এক কর্নারে ধরলে এরপরে এখানে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ডাটা পেয়ে যাব। ওকে, সো এখানে বা আপনি যদি চান এই ডাটাগুলো একটু অন্যভাবে দেখবেন সেটাও দেখতে পারেন কন্ট্রোল লাইনের মাধ্যমে। সো আমি আপাতত সেটি করতেছি না। সো আসলে আমরা যদি একটু দেখি আমাদের উইন্ড লোডে, আমাদের আর্থকোয়েক লোডের কারণে যে ডিসপ্লেসমেন্ট বা সয়টা এসেছে সেটাই কিন্তু বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা যদি একটু দেখি, সো এখানে প্রায় 1.65 পরিমাণ রোটেশন মানে মুভমেন্ট হচ্ছে। সো যদি একটু আবার একটু আসি, এখানে প্রায় 1.9 মানে প্রায় 2 ইঞ্চির মতো রোটেশন হচ্ছে টপ ফ্লোরে। সো এটা কখনোই অ্যালাউয়েবল না। আর এটা হওয়ার মেইন রিজন যেটা সেটা হচ্ছে যে আমাদের যে কলামগুলো এটা আমরা অনেক ছোট ইউজ করেছি, ছোট সেকশনে। এটা একটা বড় রিজন। কিন্তু আপনি যদি একটু দেখেন এটা ওয়াই বরাবরই কিন্তু ডিফ্লেকশনটা বেশি হচ্ছে, এক্স বরাবর খুবই কম, রাইট। অথচ উইন্ডটা কিন্তু এক্স বরাবরই আসতেছে, তারপরে এক্স বরাবর অনেক কম। কারণ হচ্ছে আমাদের এক্স এর যে ডিস্টেন্স, এই ভার্টিক্যাল ডিস্টেন্স, আমরা যদি এটাকে একটা সেকশন ধরি তাহলে এক্স এর যে হরিজন্টাল ডিস্টেন্স সেটা অনেক বেশি। তো একে ছয় করা অনেক কঠিন, বাট এই বরাবর বিল্ডিং এটা কিন্তু অনেক ভঙ্গুর। এই জন্য আমাদের কলামগুলোর অলওয়েজ লং সেকশনটা এই বরাবরে দিতে হবে, এবং এই জন্য আমরা এই বরাবর দিই।
সো আমি এই পয়েন্টে এবং এই চারটা পয়েন্টে চারটা কলাম অবশ্যই ইউজ করব। ওকে, আমি আমাদের কলাম সেশনটা বৃদ্ধি করব। সো আমি এখানে এই হচ্ছে আমাদের বিষয়টা ছিল। এবং আমরা যদি একটু আসি, এই শুধু তো এটা তো শুধু আমাদের ডিফারেন্ট লোডের জন্য, আমি ডিফারেন্ট লোডের জন্য। সো আমি যদি এখানে আসি ডিসপ্লে, দেন আমরা সবগুলো ডিজাইন করার পরে ফাইনাল ডিজাইন যখন আমরা হবে, ডিজাইন করার পরে আমরা চেকগুলো দিব। যদি চেকগুলো মানে তাহলে আমাদের ডিজাইন ওকে, আর যদি চেকগুলো না মানে তাহলে আমরা আবার আমাদের কাজ করতে হবে। সো আমি এখানে একটু আসবো ডিফল্ট শেপ। এখানে যদি ডাব্লিউ এর জন্য আমি যদি ডিরেক্টলি লোড কম্বোতে চলে আসি, এখানে আমাদের এই যে হচ্ছে আমাদের লোড কম্বো। সো আমরা এটা হচ্ছে আমাদের প্রথম কম্বো। ওকে, এবং ড্র কন্ট্রোলার অবজেক্ট, এটা বেস্ট হবে ভিজুয়ালাইজেশনটা। সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোন দিকে কেমন ডিসপ্লেসমেন্ট বা কোথায় কি হচ্ছে, এই একটা। বা আমরা যদি একটু যেখানে আমাদের উইন্ড লোড আছে অ্যাপ্লাই, যদি একটু দেখি 1.9 অলমোস্ট। এবং এখান থেকে আপনি অ্যাবসলিউট ম্যাক্স অর হোয়াট ইউ ওয়ান্ট টু সিলেক্ট, ইউ ক্যান সিলেক্ট। সেখান থেকে 0.5। সো দেখতে পাচ্ছেন যে এইদিকেও 1.5 এর মতো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইদিকেও 1.5 এর মতো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এখানে 1.5 এর কাছাকাছি। আসলে ফিগার এরকম দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা এমন কিছুই না। 1.3 ইঞ্চ। ওকে, এন্ড আপনাকে একটা জিনিস জানতে হবে, আমাদের যে ম্যাক্সিমাম সয় লিমিট কত। ওকে, এল বাই 500। আপনাকে এটা বিএনবিসি অনুযায়ী একটা চেক দিতে হবে। সো আমাদের টোটাল এল ছিল কত, 66 ইন্টু 12। ওকে, ডিভাইডেড বাই, সরি 50 দিয়ে করে ফেলেছি, 66। আমাদের টোটাল বিল্ডিং হাইট হচ্ছে 66 ইন্টু 12 দিয়ে আমরা গুণ করব। আমরা টপটাতে ধরবো না, টপ যেটা আছে ওটাকে ওইভাবে কনসিডার করতে পারি, নো প্রবলেম। সো 6 এইটা, এবং এটাকে আমরা ভাগ দেবো 500 দিয়ে। সো এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সয় লিমিট। এর বেশি আমাদের সয় হতে পারবে না। বাট কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সয় সেটা কত, সেটা হচ্ছে যেমন 1.58 চলে গেছে, 1.58 4 5। এটাও আসলে লিমিট, আমরা সয় হিসেবে ধরতে পারবো না। ওকে, সো আমরা যদি একটু আমরা একবার ইনভলভ দিয়ে দেখি একটু। সো যদি এখানে আসে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 2 পর্যন্ত অলমোস্ট ম্যাক্সিমাম অ্যাবসোলিউট, আমাদের এখানে কিন্তু 2.3 ইঞ্চ পর্যন্ত ডিফ্লেকশন চলে আসতেছে। তার মানে হিউজ ডিফ্লেকশন হচ্ছে স্ট্রাকচারে। এটা কখনোই কাম্য না, বা এটা করতেও পারবো না। ওকে, সো আমি কন্ট্রোল লাইনটা তুলে দিব এবং এখানে ইনভেলপটা সরিয়ে আমি প্রত্যেকটার জন্য যদি চেক করতে যাই সময় লাগবে যদিও। সো এখানে যদি একটা জিনিস দেখি, ওয়াই এর জন্য এখানে কিন্তু প্রায় 5 ইঞ্চি পর্যন্ত ডিফ্লেকশন চলে আসতেছে। আর্থকোয়েক ওয়াই এর জন্য 5 ইঞ্চি পর্যন্ত ডিফ্লেকশন চলে আসতেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন এটা কখনোই গ্রহণযোগ্য না একটা স্ট্রাকচারের ক্ষেত্রে। এটা ম্যাক্স, অ্যাবসলিউট ম্যাক্স যদি আমরা ধরি, সো ম্যাক্সিমাম 5। এবং আমি যদি একটু পরেরটাই দেখি, ইটস হিউজ। অ্যান্ড এটা হওয়ার একটাই কারণ যে আমরা আমাদের কলাম সেকশনগুলো খুবই উইক কলাম ইউজ করেছি এখানে আসলে। আর আমি যদি ডিজাইনে যাই, তো ডিজাইন এগুলো অবশ্যই আমাদের ম্যাক্সিমাম কলামগুলোই ফেল করবে। সো তারপর আমি আপনাদের এই জিনিসগুলো দেখাবো অবশ্যই। আমি আমাদের নেক্সট লেকচারে আগে আমাদের
এই ডাটাগুলো চেঞ্জ করব, আমাদের কলাম সেকশনগুলো চেঞ্জ করব, এবং কলাম সেকশনগুলো চেঞ্জ করার পরে তারপর আমরা আবার আমাদের পুনরায় কাজ শুরু করব। সো ধন্যবাদ। আসলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা যদি এই কোর্সটা শেষ করেন অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। এবং আমাদের যে একটা লিমিটেশন, একটা বিল্ডিং এর লিমিটেশন বা এই টাইপের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে জানতে পারবেন। সো ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।